সুপ্রিয় বন্ধুগণ, যারা রিটেন স্পোকেন গ্রামার শিখবেন এবং অপরকে শিখাবেন তাদের জন্য আজকের এই ভিডিওতে আলোচনা করব রাইট ফর্ম অফ দ্য ভার্বস, অর্থাৎ ভার্বের সঠিককরণ। হ্যাঁ বন্ধুগণ, কিভাবে ভার্বের সঠিককরণ শিখবেন সেই বিষয়গুলির ওপর ইতিমধ্যে একটি ভিডিও লেকচার দেওয়া হলো। এখানে 5টি নেম দেওয়া হলো রাইট ফর্ম অফ দ্য ভার্বস, মানে কিভাবে শিখবেন। তো প্রথম নেমটি নিয়ে আমরা প্রথম ভিডিওতে আলোচনা করছি। আজকে আমরা শিখব ওয়ার্ড এর মাধ্যমে টেন্স চিনিবার উপায় এবং সঠিকভাবে কিভাবে ভার্ব বসাবেন সেই সকল বিষয়গুলো নিয়ে। তাই আসুন দ্বিতীয় পৃষ্ঠা থেকে আমরা সেই বিষয়টি আলোচনা করব। লক্ষ্য করেন এখানে ওয়ার্ডের মাধ্যমে টেন্স চিনিবার উপায় এবং সঠিকভাবে ভার্ব বসাবেন কিভাবে। যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বলতে কি বোঝায়? বর্তমানে কোনো কাজ করা হয় বা হয়ে থাকে চিরন্তন সত্য, অভ্যাসগত সত্য, সাধারণ সত্য, ঐতিহাসিক সত্য, নিকট ভবিষ্যৎ বোঝালে সেন্টেন্সটি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। সাধারণত বাক্যের মধ্যে যখন অলওয়েজ, রেগুলারলি, ডেইলি, এভরিডে, এভরি উইক, এভরি মান্থ, এভরি ইয়ার, সামটাইমস, অফেন, জেনারেলি, ইউজুয়ালি, অকেজনালি, নর্মালি, সেলডম, হার্ডলি ইত্যাদি থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স হবে। হ্যাঁ বন্ধুগণ, এই সকল শব্দগুলি যখন কোনো বাক্যের মধ্যে থাকবে তখন আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে নেবেন। তবে যখন স্পোকেনের ক্ষেত্রে আমরা সাধারণত খেয়াল করতে দেখতে পাই, মানে কিছু কিছু শব্দ আছে দেখা গেল পাস্ট টেন্সে বা অন্যান্য টেন্সেও ব্যবহৃত হয়, সেটা ইচ্ছে করলে করা যায়, সেটা খেয়াল করে পড়তে হবে। তবে আপনাকে এই শব্দগুলো থাকলে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝিয়ে নেবেন যখন রাইট ফর্ম অফ দ্য ভার্বস পরীক্ষা হলে সলভ করবেন বা পরীক্ষার যে প্রশ্ন কাঠামো অনুযায়ী এই ধরনের শব্দ দেওয়া হয়। এখন আসুন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের ফরমেশন বলতে কি বোঝেন। লক্ষ্য করেন এখানে 5টি ফরমেশন দেওয়া হলো। প্রথমটি হলো সাবজেক্ট ভার্বের প্রেজেন্ট ফর্ম, যেমন আই গো টু কলেজ বা হি গোজ টু কলেজ। এই জাতীয় ভার্ব থাকলে আপনি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স বুঝে নেবেন। হ্যাঁ, তারপর আসুন আরো 4টি নিয়ম, যেমন সাবজেক্ট, এমিজার, নাউন, অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। অর্থাৎ যখন বাক্যটি নাউন, অ্যাডজেক্টিভ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম যুক্ত থাকবে তখন এমিজার বসবে। যেমন হি ইজ এ স্টুডেন্ট, উই আর ভেরি হ্যাপি। তারপর আসুন সাবজেক্ট হ্যাভেজ প্লাস নাউন, এরূপ গঠনের ক্ষেত্রে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে হ্যাভেজ বসে। যেমন হি হ্যাজ এ কার, আই হ্যাভ এ ড্রিম টু বি গ্রেট। এখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু হ্যাভেজে বসলো, এটা খেয়াল করে পড়বেন। তারপর হলো নেগেটিভ করতে হলে ডু নট, ডাজ নট দিয়ে করতে হয়। যেমন হি ডাজ নট গো টু কলেজ, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। আবার দেয়ার ইজ এ কার ইন মাই হাউস, আমার বাড়িতে একটি গাড়ি আছে। অর্থাৎ দেয়ার বিশিষ্ট বাক্যের ক্ষেত্রে ইজ আর বসে। হ্যাঁ বন্ধুগণ, আমরা এটাই শিখে নিলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের টোটাল 5টি গঠনের ব্যাপার আপনারা খেয়াল করে পড়তে হবে। শুধু মূলভাবযুক্ত বাক্যকে মনে রাখলেই চলবে না, আপনাকে সবকিছুই মনে রাখতে হবে। তো এখন আসুন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যদি হয় ভার্বের সাথে এস বা জি যোগ করতে হবে। এই বিষয়টি আমরা সবাই জানি, এটা নিজে থেকে পড়ে নেবেন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এখন আসুন এস বা এস যুক্ত করার নিয়ম, এই বিষয়টা আমরা মেনলি অনেকেই জানি, তবে এরপরে বলবো যে সকল ওয়ার্ড বা ভার্বের শেষ অক্ষর এস, এইচ, সি, এস মানে এক্স, জেটু থাকলে ইএস বসে, এটা খেয়াল করে পড়বেন। যেমন পাস, পাসেস, ওয়াচেস, গো, গোস, ডু ডাস এইভাবে পড়বেন। এইভাবে কমপক্ষে 50টি শব্দ নিয়ে আসুন, নিয়ে এসে এইভাবে ইএস যুক্ত করে প্র্যাকটিস করতে থাকুন, তাহলে বিষয়টি রপ্ত হয়ে যাবে। তারপর আসুন ওয়ার্ড বা ভার্বের শেষে ওয়াই এবং ওয়াই পড়বে, ভাওয়াল থাকলে শুধু এস যোগ করতে হবে। যেমন প্লে, প্লেস যুক্ত হবে, কিন্তু কনসোনেন্ট থাকলে ওয়াইকে আই পরিণত করে ইএস বসাতে হবে। যেমন ক্রাই, ক্রাইস, ফ্লাই, ফ্লাইজ, ডিউটি, ডিউটিস, কান্ট্রি, কান্ট্রিজ। হ্যাঁ বন্ধুগণ, এই জাতীয় কমপক্ষে 50টি শব্দ আপনি নিয়ে প্র্যাকটিস করবেন ইনশাল্লাহ, তাহলে বিষয়টি আপনার তো থেকে কি রপ্ত হয়ে যাবে। এখন আসুন মূল ভার্ব যুক্ত বাক্য অর্থাৎ অক্সিলারি ভার্ব নেই এমন বাক্যকে নেগেটিভ এবং ইন্টিগ্রেটিভ করতে হলে ডু ডাস দিয়ে নেগেটিভ করতে হয়, আর ডু ডাস দিয়ে মানে নেগেটিভ করতে হয়, এবং প্রেজেন্ট পাস্ট ইনডিফিনিটে ডিড দিয়ে করতে হবে। অর্থাৎ প্রেজেন্ট ইনডিফিনিটে ডু ডাস দিয়ে করবেন, নেগেটিভ ইন্টিগ্রেটিভ পাস্ট ইনডিফিনিটে ডিড দিয়ে করবেন। যেমন আই গো টু কলেজ, আমি কলেজে যাই, নেগেটিভ হচ্ছে আমি কলেজে যাই না, আই ডু নট গো টু কলেজ। সেই কলেজে যায়, হি গোস টু কলেজ, সেই কলেজে যায় না, হি ডাজ নট গো টু কলেজ। এখানে ভালো করে খেয়াল করবেন, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ডাজ নট বসে। থার্ড পারসন বলতে আমরা কি বুঝি সেইখানে কিন্তু আমরা এখানে বুঝিয়ে দেওয়া হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। যেমন হি, শি, ইট, সাদিয়া, দ্য টিচার, দ্য বয়, দ্য পেন। অর্থাৎ একটি মাত্র শব্দ, এগুলোকে থার্ড পারসন বোঝে।
অর্থাৎ যা একটি বা একজন বা যা অনেক কিন্তু অতি সহজে গণনা করা যায় না, যেমন টাকা পয়সা, চাল ডাল, মিনিট, ঘন্টা, দিন, সপ্তাহ, মাস, বছর, ইঞ্চি, ফুট, গজ, হাত, মাইল, নির্দিষ্ট সংখ্যা। আবার ইংরেজিতে লক্ষ্য করেন, যেমন এভরিবডি, এভরি মাদার, ফাদার, বয়, ইচ, বয়, গার্ল, বুক, নাথিং, এনিথিং, সামথিং, নবডি, নান, নো, অন, ন স্টুডেন্ট, নট টিচার। এই সকল শব্দগুলি হলো সবসময় থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহার হয়। এই বিষয়টি মনে রাখবেন। তো এখানে হলো হি ডাজ নট গো টু কলেজ, সে স্কুলে যায় না। তারপর আসেন 3 নম্বর বাক্যটি লক্ষ্য করেন। এখানে হি ওয়েন্ট টু কলেজ, সে কলেজে গিয়েছিল, সে কলেজে গিয়েছিল না, কি হবে? হি ডিড নট গো টু কলেজ, উল্লেখ্য যে ডু ডাজ ডিড এদের পরে সর্বদা ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, এটা মনে রাখবেন। হ্যাঁ বন্ধুগণ, সবসময় খেয়াল করবেন ডু ডাজ ডিড যখন নেগেটিভ কিংবা ইন্টিগ্রেটিভে ব্যবহৃত হবে তখন কিন্তু আপনার এরপরে প্রেজেন্ট ফর্ম বসে। যেমন হি ওয়েন্ট, হি ডিড নট গো, এইভাবে গো এটা বলবেন। তারপর আসুন আরো এক্সাম্পল। হি রাইটস এ লেটার, সে একটি চিঠি লেখে, যখন ইন্টিগ্রেটিভ করবেন ডাজ হি রাইট এ লেটার, তারা কাজটি করেছিল, দে ডিড দ্য ওয়ার্ক, তারা কি কাজটি করেছিল, ডিড দে ডু দ্য ওয়ার্ক। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। প্রথম অংশটি আমরা শিখে নিলাম এখান থেকে যে টেন্স এর আলোকে ওয়ার্ডের মাধ্যমে টেন্স চিনবার উপায় এবং সঠিকভাবে ভার বসানোর নিয়ম। হ্যাঁ, প্রথমে আপনাকে ইনডিফিনিট টেন্স কাকে বলে বুঝতে হবে এবং এই শব্দগুলো মনে রাখতে হবে। পরে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে 5টি গঠনের ব্যবহার হয়, সেই গঠনটি শিখলাম। এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার জিনিসটা কি সেটা বুঝে নিলাম। ইয়েস বসাতে হবে কিভাবে, এগুলো আমরা শিখলাম। তারপর কিছু এক্সাম্পল, এখানে নাবোধক দেওয়া হলো, এখানে আবার ইন্টিগ্রেটিভ দেওয়া হলো, সেগুলো আমরা শিখে নিলাম। এখন আসুন আমরা এক্সাম্পলগুলো শিখব। লক্ষ্য করেন, দ্য টিচার টিচ আজ ইংলিশ এভরিডে, শিক্ষক আমাদেরকে প্রতিদিন ইংরেজি পড়ায়। তো এখানে কি হবে? দ্য টিচার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সে তো এখানে টিচেস হবে, ইএস হবে, সিএচ থাকলে ইএস দিতে হবে। এখানে লেখা আছে সিএস থাকলে কি ইএস বসাতে হবে। তারপর আসে হি গেট আপ আর্লি ইন দ্য মর্নিং, সময় উল্লেখ করলো। এখানে হি গেটস আপ, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। হি নট লাইক মি ভেরি মাচ, সে আমাকে পছন্দ করে না, বাক্যটি নেগেটিভ। হি ডাজ নট লাইক মি ভেরি মাচ। তারপর আসেন হি লাইক ইউ ভেরি মাচ, ইন্টিগ্রেটিভ করতে বলা হলো, সে কি তোমাকে খুব পছন্দ করে। এই পাশে আনসারটিটা হলো বাংলায়, সে কি তোমাকে খুব পছন্দ করে। ডাজ হি লাইক ইউ ভেরি মাচ, এইভাবে। তারপর আসেন হি নট লাইক ইউ ভেরি মাচ, সে কি তোমাকে খুব পছন্দ করে না, নেগেটিভ করা হলো ইন্টিগ্রেটিভ এর ক্ষেত্রে। তো এখানে কি হবে? ডাজ হি নট লাইক ইউ ভেরি মাচ, সে কি তোমাকে খুব বেশি পছন্দ করে না, এইভাবে হবে। এখন আসুন 2 নম্বর পৃষ্ঠায় আর অনেক এক্সাম্পলগুলো আমরা শিখবো। লক্ষ্য করেন এখানে আই নট হ্যাভ এনি পেন, কি হবে? আমার কোনো কলম নেই, তাই এটা হবে আই ডোন্ট বা ডু নট হ্যাভ এনি পেন। তারপরে হি হ্যাজ এ কার, তার একটি গাড়ি আছে, তার একটি কলম আছে। এখানে ইন্টিগ্রেটিভ হবে, ইন্টিগ্রেটিভ চিহ্ন দেওয়া আছে। ডাজ হি হ্যাভ এ কার, এইভাবে হবে। 8 নাম্বার, দ্য গার্ল নট গো টু কলেজ এভরিডে, মেয়েটি প্রতিদিন স্কুলে যায় না, নেগেটিভ করা হলো। দ্য গার্ল ডাজ নট গো টু স্কুল এভরিডে। তারপর দ্য মুন গিভ আস লাইট, ইন্টিগ্রেটিভ চিহ্ন, কি হবে? ডাজ দ্য মুন গিভ আস লাইট, চাঁদ কি আমাদেরকে আলো দেয়। তারপর দে নট রিড ইন দ্য ক্লাস 10, অর্থাৎ তারা ক্লাস 10-এ পড়ে না, কি হবে? দে ডু নট রিড ইন ক্লাস 10। তারপর আসুন দে নট বি ইন দ্য ক্লাস দে নট বি দ্য স্টুডেন্ট ইন দ্য ক্লাস 10, তারা ক্লাস 10-এর ছাত্র না, কি হবে? দে আর নট। এখানে বি মানে কি? বি মানে হলো এম ইজ আর ওয়াজার, দে সাথে কি বসে? আর বসে। দে আর নট ইন দ্য ক্লাস they are not students in the class 10. তারপর আসেন she not be the students or in the class 10, সে কি ক্লাস 10 এর ছাত্র না? বন্ধুগণ এখানে s হবে না আর কি, এখানে হবে is she not the student in the class 10, এইভাবে হবে। তারপর আসেন he often come here, ইন্টিগ্রেটিভ। does he often come here, often থাকলে কি হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে নির্দেশ করে, ডাজ হি অফেন কাম হিয়ার। তারপর আসেন
শি সেলডম লাইক এনিবডি, সে বড় একটা কোনো ছেলেকে পছন্দ করে না। সেলডম মানে নেগেটিভ, কি হবে মানে সেলডম মানে কি নেগেটিভ, যেহেতু নেগেটিভ শব্দ এখানে শুধু লাইকস হবে। শি সেলডম লাইকস এনিবডি, শি সেলডম লাইকস এনিবডি। হানি টেস্ট ইজ সুইট, হানি থার্ড পারসন সিঙ্গুলার ভার্ব, এর জন্য এস হবে। নোবডি বিলিভস ইন আল্লাহ, এভরিবডি বিলিভস ইন আল্লাহ, প্রত্যেকেরই আল্লাহকে বিশ্বাস করে। নোবডি হেল্পস দ্য ল্যাড, কেউ মিথ্যাবাদীকে সাহায্য করে না। এ সন জেনারেলি লাভস হিজ মাদার দ্য মোস্ট, একজন সন্তান সাধারণত তার মাকে খুব ভালোবাসে। ইউজুয়ালি দ্য বয়েস লুক, ইউজুয়ালি দ্য বয়েস লুক অ্যাট দ্য গার্ল, এখানে লুকই হবে কারণ বয়েস পোরাল, তাই এখানে লুক হবে। ওয়াটার ডাজ নট হ্যাভ কালার, পানির কোনো রং নেই, ওয়াটার থার্ড পারসন সিঙ্গুলার, সে তো ডাজ নট হবে। দ্য রিচ ডো নট হেল্প দ্য পোর অলওয়েজ, এখানে ইন্টিগ্রেটিভ আছে তাই কি হবে ডু দ্য রিচ নট হেল্প, ডু দ্য রিচ নট হেল্প। এখানে ডু হলো কারণ বাক্যটি মূলভাবযুক্ত বাক্য, এখন এখানে ডু হবে। এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি, এখানে ইন্টিগ্রেটিভ দেওয়া হলো, তাহলে এখানে কি হবে ইন্টিগ্রেটিভ করতে হলে যেহেতু সিঙ্গুলার সেহেতু ডাজ এ গুড স্টুডেন্ট প্রিপেয়ার হিজ লেসন্স রেগুলারলি। তারপর দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ, দ্য মুন মুভস রাউন্ড দ্য আর্থ। তারপর আসেন দ্য লেজি নট ইভার সাকসিড ইন লাইফ প্রপারলি, দ্য লেজি ডু নট, এখন দ্য লেজি হলো পোরাল, অলসেরা জীবনে কখনো ভালোভাবে সফল হতে পারে না, এইভাবে হবে। হ্যাঁ বন্ধুগণ, এই হলো আজকের বিষয়। আজকে আমরা আলোচনা করলাম প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিয়ে, অনেকগুলি এক্সাম্পল নিয়ে আমরা আলোচনা করছি। আপনি যদি ভালো করে শিখতে চান, রপ্ত করতে চান, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট যতগুলি এক্সাম্পল আছে বাংলা সহকারে, সে বাংলা সহকারে আপনাকে রপ্ত করতেই হবে। যদি এটা রপ্ত করতে পারেন তাহলে আপনার অন্যান্য টেন্সগুলি দ্রুত রপ্ত হয়ে যাবে। তাই নিয়ম হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সকে ভালো করে রপ্ত করেন, তাহলে বাকিগুলি ন্যাচারালি রপ্ত হয়ে যাবে। এবং বাস্তব জীবনে কথাবার্তা চলাফেরায় সবসময় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের বাক্যগুলি সবচেয়ে বেশি ইউজ হয়, তাই এর উপর বেশি গুরুত্ব দিতে হবে। ভালো থাকুন, থ্যাংক ইউ ভেরি মাচ।